আজকে সকালে ফার্স্ট হাফে উচ্চকক্ষের বিষয়ে প্রস্তাবনাটা আবার এসছে এবং আমরা কাইন্ড অফ আসলে ডেডলকের জায়গাতে আছি। প্রায় সকল রাজনৈতিক দল অলমোস্ট সবাই বলতে হবে যে উচ্চকক্ষ হওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত। উচ্চকক্ষের সদস্য সংখ্যা 100 হওয়ার ব্যাপারেও নীতিগতভাবে একমত। আমরা দুই জায়গাতে ডেডলকটা তৈরি হয়েছে। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, এই গঠিত হওয়ার প্রশ্নে দুটা মত আছে। সেটা হচ্ছে নির্বাচনে সেই না লাগলে ঢুকেন না। এই প্রস্তাবের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এখানে দ্বিমত আছে। তারা বক্তব্য হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে নিম্নপক্ষে যে আসনের ভিত্তিতে উচ্চপক্ষ হচ্ছে আসন বর্ধিত। এইটা একটা দ্বিমতের জায়গা এবং এই জায়গাতে একটা ডেডলক তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখতিয়ারের পোস্ট আর একটা ডেডলক আছে। উচ্চকক্ষে বাজেট পেশ করা হবে কিনা, উচ্চকক্ষ কোন সংবিধানের সংশোধনী বিষয়ে মতামত দিতে পারবে কিনা এবং সেই মতামতটা কি পর্যায়ে কাউন্টেবল হবে। এটা কি 50% মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মতামত, না এটা 2/3 মতামত। আর থার্ড হচ্ছে কোনো আইন বিল পাশ করবার প্রশ্ন যখন আসবে, নিম্নকক্ষ থেকে যখন এটা উচ্চকক্ষে আসবে, উচ্চকক্ষ কি শুধু মতামত দেবে না, উচ্চকক্ষ চাইলে এখানে মতামতের বাইরেও এটা আটকে দিতে পারবে আরো বেশি এনফোর্স করবার জন্য, এবং সেটাকে 1 মাসের জন্য 2 মাসের জন্য 6 মাসের জন্য। এই জায়গাটা গঠন ক্ষমতা এই জায়গাতে এসে উচ্চকক্ষের আলোচনা ডেডলক অবস্থায় আছে।